জাকাত এটা যে বাংলাদেশে যে দীর্ঘ বছর ধরে আমরা জাকাত নিয়ে অনেক কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা এটা নিয়ে কাজ করছে, কিন্তু আদৌ দরিদ্র বিমোচন হচ্ছে কিনা এটা নিয়ে আপনি শুরু করবেন, ইসলামের অংশটুকু তিনি বলবেন। শুরুতে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি, দীর্ঘ পরিক্রমায় বাংলাদেশের বয়স ৫৫ বছর, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষকে দারিদ্র বিমোচন করতে পেরেছি কিনা এবং সেক্ষেত্রে জাকাত আদৌ ভূমিকা রাখছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বাদ। জাকাত প্রসঙ্গটি আমাদের কাছে রমজান আসলে মনে হয় এবং মনে হয় যে একটি ঐচ্ছিক বিষয়, যে আমরা ঐচ্ছিক বিষয় যতটুকু মনে হয় সাধারণ পাবলিকের কাছে, মূলত জাকাত এরকম বিষয় নয়। আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, সলাতের সাথে সাথে কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু জাকাতের কথা বলা হয়েছে, মানে নামাজের মতোই সমানভাবে কিন্তু সমানভাবে এটা বলা হয়েছে। এবং এটা একটা ফরজ ইবাদত, এটা কেউ যদি অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, তার মুমিন থাকার কোনো সুযোগই নেই। জাকাত আমাদের সামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক উন্নয়নে কোনো ডেভেলপমেন্ট আসছে কিনা, আমরা যদি আমাদের বাংলাদেশের একটা প্রেক্ষাপট যাচাই করি, আমি 2019 সালের একটা দেখেছি, দেখেছি, সেখানে বলা হয়েছে যে 25,000 কোটি টাকা জাকাত দেওয়ার মতো টাকা কিন্তু কালেক্টেবল টাকা, যেটা সম্ভব। কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিসটা হয়, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এটা দিয়ে আমরা একটা ফটো সেশন করে আমরা একটু ক্রেডিবিলিটি নেই যে আমি এত হাজার মানুষকে জাকাতের শাড়ি দিয়েছি, এত লক্ষ মানুষকে আমি জাকাতের লুঙ্গি দিয়েছি। এটাকে চমৎকারভাবে জাকাত ম্যানেজমেন্ট করা যায়, সেই জিনিসটা আমাদেরকে কিন্তু এই জায়গায় আপনি যেমনটি বললেন না যে হাজার খানেক মানুষকে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হচ্ছে, কিন্তু জাকাতের সিগনিফিকেন্ট কি আসলে এটা কিনা? জাকাতের কনসেপ্টটাই হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। চমৎকার। এখানে ধনীদের টাকা থাকবে, সেই টাকাটা যেন গরিবের মাঝখানে রোলিংটা হয়, সেটার জন্যই মূলত জাকাত ব্যবস্থাটা। ধনীর টাকা গরিবের কাছে চলে আসবে, অতিরিক্ত সম্পদ যেটা তার কাছে 1 বছরের উপরে থাকবে, সেই সম্পদের 2.5% জাকাত তাকে গরিবকে দিতে হবে। এখন এইটা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যক্তিকে বারবার জাকাত দিতেও কিন্তু নিষেধ করেছেন। এক ব্যক্তিকে জাকাত দেওয়া হবে এবং সে এমনভাবে সেটাকে টার্নিং করবে যেন সে পরবর্তীতে সে নিজেই জাকাত দিতে পারে। এই কারণে তিনি করেছেন। না হয় কিন্তু বর্তমান সময়ে আমরা যেভাবে শাড়ি লুঙ্গি দিচ্ছি, একই ব্যক্তিকে 1000 বার কি দিলেও সুযোগও নাই। দেখা গেছে যে দাদাও জাকাত নিয়েছে, বাবাও নিয়েছে, নিজেও নিচ্ছে, ছেলেও নেবে। এই ধারাবাহিকতা যদি মেনটেন করে, কিন্তু আমরা যদি এটাকে ক্লাসিফাইড করে যদি ওইভাবে আমরা করি, দেখা যাচ্ছে যে ধরেন যে একটা আধুনিক হসপিটাল হচ্ছে বা একটা আধুনিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেইখানেও যদি আমি জাকাতের ফান্ড দিয়ে আমি যদি সেখানে একটা ডাইরেক্টরশিপ নেওয়া হয় বা একটা শেয়ারের পোর্শন কিনে নেওয়া হয়, এবং সেইখানে হসপিটালে দেখা যাচ্ছে একজন এমপি, মন্ত্রী বা একজন এলিট শ্রেণী সে যে চিকিৎসাটা নিচ্ছে, একজন রিক্সাওয়ালা, গরিব, দুস্থ, মানে পথচারী, সেও কিন্তু ওই একই জায়গা থেকে কিন্তু সেই সমান স্ট্যাটাস মেনটেন করে সে কিন্তু তার চিকিৎসা নিতে পারছে। সেই জায়গাটা জাকাত তৈরি করে দিচ্ছে, জাকাত তৈরি করে দেওয়ার সুযোগ রয়েছে, আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে। আমরা কিন্তু করছি না।